প্রধান উপদেষ্টার জুলাই সনদ ঘোষণার জন্য প্রস্তুত হচ্ছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ। মূলত এই মঞ্চেই আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করবেন কাঙ্ক্ষিত সেই জুলাই সনদ। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তির দিন আগামীকাল, এবং ঠিক এই দিনটিকে ধার্য করা হয়েছে জুলাই সনদ ঘোষণার জন্য। বিকেল ঠিক 5টার সময় ঘোষণাপত্রটি পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটি কিন্তু জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। আপনাদেরকে যদি সার্বিক জায়গাটুকু একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে যে প্রধান মঞ্চটি, সেই মঞ্চের কাজ কিন্তু প্রায় অর্ধেকটা হয়েছে এবং জোরে সোরে কিন্তু কাজটি এগিয়ে চলছে। এবং মানিক মিয়া এভিনিউ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো জায়গা জুড়ে এই জায়গাটি কিন্তু প্রস্তুত করা হচ্ছে সারা বাংলাদেশ থেকে, এবং বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন তাদের জন্য এই সামনের জায়গাটি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এবং প্রধান যে মঞ্চ রয়েছে সেই মঞ্চটিকে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এই যে মঞ্চ দেখছেন ইতিমধ্যে লাইট লাগানো হয়ে গিয়েছে এবং বাকি যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো কিন্তু জোরে সোরেই চলছে। গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। বহু শহীদের রক্ত এবং যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছিল। এবং আগামীকাল সেই কাঙ্ক্ষিত যে জুলাই সনদ, সেই জুলাই সনদটি কিন্তু ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। তারই জন্য কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ের যে মঞ্চ, সেই মঞ্চটিকে কিন্তু তৈরি করা হচ্ছে। এক বছর পর আবারও ফিরে এসেছে সেই ৩৬শে জুলাই। এই দিনে ঘোষিত হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র, এবং এটিকে ঘিরেই কিন্তু দেখছি ইতিমধ্যেই মানিক মিয়া এভিনিউয়ে ব্যাপক যে তোড়জোড়, অর্থাৎ মঞ্চ তৈরি করা যে তোড়জোড়, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঠিক সংসদ ভবন যে রয়েছে, সংসদ ভবনের সামনের রাস্তাটিতেই মঞ্চগুলো তৈরি করা হচ্ছে, এবং সেই মঞ্চের সামনে আমরা দেখছি যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু জোরে সোরে এগিয়ে চলছে। আগামীকাল এখানে কিন্তু আবারও ড্রোন শো হবে। সেই ড্রোন শোর মাধ্যমে দেখানো হবে বিভিন্ন ধরনের জুলাইয়ের স্মৃতিকে, এবং সেই স্মৃতিগুলো আকাশে কিন্তু ফুটে উঠবে। এবং আপনাদেরকে যদি দেখাই যে সার্বিক পরিস্থিতিটুকুন, যে সকাল থেকেই কিন্তু এখানে আমরা দেখছি যে মানিক মিয়া এভিনিউর যে রাস্তাটি রয়েছে, এক পাশ দিয়ে যান চলাচল করছে আর অপর পাশের রাস্তাটি বন্ধ রয়েছে, এবং এখানেই কিন্তু মঞ্চ তৈরির কাজটি চলমান রয়েছে। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে মানিক মিয়ার এভিনিউয়ে 5 আগস্ট অর্থাৎ ৩৬শে জুলাই উদযাপন শীর্ষক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মালা কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। বেলা 11টা থেকে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর কিন্তু গান এখানে অনুষ্ঠিত হবে, এবং বেলা 2টা 25 অর্থাৎ শেখ হাসিনা যে সময়টাতে পালিয়ে গিয়েছিল সেই সময়টাতে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন করা হবে এই মানিক মিয়া এভিনিউয়ে। এরপর আবারও গান হবে। 5টায় ঘোষণাপত্র উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং 7টা 30 থেকে স্পেশাল ড্রোন ড্রামা তৈরি দেখানো হবে, এবং এই ড্রোন ড্রামাটি কিন্তু তৈরি হবে এই ঠিক এই আকাশেই আপনারা দেখতে পারবেন, এবং এখান থেকেই কিন্তু সেই ড্রোন শোটি সরাসরি সম্প্রচার করা হবে এবং সারা পৃথিবীব্যাপী দেখানো হবে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, ড্রোন শো শেষ হওয়ার পরে আবার কিন্তু রাত 8টা থেকে অনুষ্ঠানমালা শুরু, অর্থাৎ যে কনসার্ট, সেই কনসার্ট শুরু হবে। আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে 24 সালের অর্থাৎ 2024 সালের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয় শিক্ষার্থীদের এক আন্দোলন, এবং এক পর্যায়ে কিন্তু সরকার উৎখাতের আন্দোলনের রূপ নেয়। শুরুতে এই আন্দোলন কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে তা দাবানলের মধ্যে ছড়িয়ে পড়ে সারা দেশে, এবং সারা দেশের মানুষ এই আন্দোলনটিকে সাদরে গ্রহণ করেন এবং তারা রাস্তায় নেমে আসে, এবং ফ্যাসিস্ট হাসিনা কিন্তু অবশেষে পলায়ন করেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই চিত্রটি, যে আগামীকাল ঠিক এখানটাতেই কিন্তু জুলাই সনদ ঘোষণা করা হবে। সেই জুলাই সনদ কিন্তু স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ঘোষণা করবেন, এবং এই মাঠেই ড্রোন শো হবে। পাশাপাশি আপনাদেরকে যদি দেখাই যে পুরো জায়গার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কতটুকুন এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি।
মঞ্চের কাজ যেমন জোরে সোরে এগিয়ে চলছে, পুরো জায়গা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হয়েছে। আর আপনাদেরকে যদি দেখায় যে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে আশপাশে যে সকল জিনিসগুলো রয়েছিল সেগুলো কিন্তু ঢেকে রাখা হয়েছে। ঠিক এই যে সংসদ ভবন যে দেখতে পাচ্ছেন, এই সংসদ ভবনের এই জায়গাটিতে কিন্তু আগামীকাল ড্রোন শো করা হবে এবং তার কিন্তু প্রস্তুতি কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আপনাদেরকে যদি আর কিছু তথ্য একটু দিয়ে রাখি যে 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। এদিকে অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গত বছর 29শে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে তারা। বছরের শেষ দিনে 31শে ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখেছি সেটি কিন্তু পরবর্তীতে হয়নি এবং প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত না হলেও পরে সরকারের তরফ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা বলা হয়। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের আলোচনার পাশাপাশি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদ তৈরির কাজ চলে, যে কমিশনের নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টা। এবং আপনাদেরকে যদি দেখাই যে মঞ্চের পাশাপাশি এখানে যারা আসবেন, অর্থাৎ সারা বাংলাদেশের মানুষজন যারা আসবেন তারা এখানটাতে কিন্তু দাঁড়িয়ে থাকবেন, তারও কিন্তু প্রস্তুতি চলছে। যদি দেখাই যে কতটা নিরাপত্তা এখানে রয়েছে, এখানে যদি দেখাই যে বাঁশের একটি বেষ্টনী তৈরি করা হয়েছে, যে বেষ্টনীর অতিক্রম করে আসলে এই সামনের এই জায়গাটিতে থাকবেন অতিথিরা এবং এখানটা থেকে শুরু হবে সাধারণ মানুষের যে জনস্রোত, সেটি কিন্তু এখানে দেখা যাবে এবং পুরো জায়গায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা এখানে দেখেছি বেশ কয়েকদিন ধরেই কিন্তু নিরাপত্তার লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে যে বক্সগুলো রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সার্বিক যে কার্যক্রম সেটি কিন্তু খুব জোরে সোরে চলমান রয়েছে। বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মতামত নিয়েই জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেন অন্তর্বর্তীকালীন সরকার। এরপর চূড়ান্ত খসড়ার উপর মতামত নিয়ে দলগুলোর সেই খসড়া পাঠানো হয়। 26 দফার ওই খসড়ায় বলা হয়, বাংলাদেশের জনগণ নতুন সাংবিধানিক ব্যবস্থার যুক্তিসঙ্গত সময়ে আয়োজিত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এবং বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে, বিশেষত সংবিধানের বাস্তবায়ন এর উল্লেখ থাকবে এবং তফসিলের ঘোষণাপত্র সংযুক্ত থাকবে। আমরা দেখছি যে মানিক মিয়া এভিনিউয়ের বিশাল এক জায়গা জুড়ে এক বিশাল কর্মযজ্ঞ চলছে। জুলাই ঘোষণাপত্র ঘোষণা দেবার যে প্রস্তুতি সেটি কিন্তু চলমান রয়েছে। আপনাদেরকে যদি দেখাই, ঠিক এখান থেকে শুরু করে সামন জায়গা পর্যন্ত পুরো জায়গাটিকে ইতিমধ্যেই কিন্তু সাজানোর যে শেষ প্রস্তুতি সেটি চলমান শুরু করেছেন এবং আমরা দেখছি প্রধান যে মঞ্চ হবে সেই মঞ্চের কাজ কিন্তু প্রায় অর্ধেকেরও বেশি শেষ হয়ে গিয়েছে এবং যারা সাধারণ মানুষ থাকবেন এই জায়গাতে অতিথির বাইরে, তারা পুরো এই জায়গা জুড়ে, পুরো মানিক মিয়া জুড়ে কিন্তু অবস্থান নেবেন। আমরা দেখেছি যে 5ই আগস্টের পর, অর্থাৎ গত বছর 5ই আগস্টের পর থেকেই একটি দাবি উঠে এসেছিল যে জুলাই ঘোষণাপত্র অর্থাৎ জুলাইকে স্বীকৃতি দেবার একটি বিষয়, সেই স্বীকৃতি দেবার জন্যই কিন্তু মূলত এই জুলাই সনদটি ঘোষণা করা হবে। বাংলাদেশে কোটা আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন শুরু হয়েছিল গত বছর, সেই আন্দোলন এক সময়ে এক দফা দাবিতে রূপ নিয়েছিল। অর্থাৎ গত বছরের 3 আগস্ট এক দফা ঘোষণা করা হয়েছিল যে শেখ হাসিনার কে পতন করার যে বিষয় সেটি উঠে এসেছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি দুদিন বাদেই অর্থাৎ 5 আগস্ট কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল ভারতে শেখ হাসিনা। এখন পর্যন্ত কিন্তু তিনি সেখানেই রয়েছেন। আর বাংলাদেশের মানুষ সেই সময় 5 আগস্টের পরবর্তী সময় অর্থাৎ 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল একটি সুন্দর সোনালী
বাংলাদেশ দেখাবার জন্য। এবং আমরা দেখছি এই মুহূর্তে এসে 1 বছর কিন্তু পেরিয়ে গিয়েছে নতুন বাংলাদেশের, এবং এই মুহূর্তে জুলাই ঘোষণাপত্র কিন্তু ঘোষণা করবেন আগামীকাল। এই জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে পুরো মানিক মিয়া এভিনিউকে সাজানো হয়েছে ঢেলে, এবং প্রধান উপদেষ্টা কিন্তু এই স্বয়ং নিজে তিনি জুলাই ঘোষণাপত্রটি পাঠ করবেন। আগামীকাল 11টায় এই মানিক মিয়া এভিনিউয়ে মূলত শুরু হবে এই জুলাই ঘোষণাপত্রের যে অনুষ্ঠান, সেই 36 জুলাই উদযাপন, এবং পাশাপাশি দুপুর 2:25 শেখ হাসিনা পালিয়ে যাবার যে উদযাপন সেটি হবে। পাশাপাশি বিকেল 5টায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র, এবং আমরা তার পরবর্তী সময়ে দেখতে পারবো সন্ধ্যার পরপরই একটি ড্রোন শো হবে, তারপরেই কনসার্ট শুরু হবে, বিভিন্ন শিল্পীরা গাইবেন এখানে গান। আমরা দেখছি যে মঞ্চে অনেকে এসে কিন্তু ঘুরে যাচ্ছেন এবং দেখে যাচ্ছেন যে আগামীকাল আসলে এই মঞ্চে ঘোষণা হবে সেই জুলাই ঘোষণাপত্র। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি এই মঞ্চ থেকে আগামীকাল ঘোষণা করা হবে জুলাই ঘোষণাপত্র। তারই কাজ একদম জোরে সোরে চলমান রয়েছে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরেও কিন্তু কাজ চলমান রয়েছে। তো এই ছিল সর্বশেষ আপনাদেরকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে দেখানোর চেষ্টা করছিলাম আগামীকাল যে মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে সেই মঞ্চের কাজের সর্বশেষ পরিস্থিতি। জাকির হোসেন, গ্লোবাল টেলিভিশন, মানিক মিয়া এভিনিউ, ঢাকা।